ভাঁজ করবা, ভাঁজ করো না। সোজা করো, জাস্ট ভাঁজ করো না, ভাঁজ করো না। ঠিক আছে, এখন কিভাবে সেট করবা তোমরা বলো। আমি যে এখানে যেভাবে আসছে একটা সাইড থেকে রাখা শুরু করবো, উপরে শেষ। হ্যাঁ, এখানে কি কি আছে আর আমাদের কি কি আছে আলাদা করবো। ফেব্রিকের সোয়াচগুলো আলাদা আরেকটাতে বসাবো আমরা, ওগুলো থাকুক। এরকম আরেকটা কাগজ। হ্যাঁ, আরো ফেব্রিকের স্পেসিফিকেশনগুলো দিতে পারবে না? বুঝবো না। তুমি বুঝবা না, উনি আঙ্কেল তো ম্যানেজ করে দিতে পারবে। হ্যাঁ, স্পেসিফিকেশনগুলো নিয়ে আসবা, যে কোনটার জিএসএম কত, ফেব্রিকের নাম কি। ম্যাম কী কী লাগবে সেটা আমার নোট করে নিয়ে যাওয়া লাগবে। দাও, নোট করে আমি লিখে দিচ্ছি। আমি ম্যাম এই নাম মুখস্থ করতে গেছি, ট্রিম কাট আকর্ষণে গিয়ে না আটকায় যায়। আটকায় গেলে বলে তুমি বুঝো কি, তুমি বুঝো না। কিসের ফ্যাক্টরি ওটা? গার্মেন্টস। প্রিন্ট এমব্রয়ডারি হয়? জাস্ট আরএমজি বানানো হয়। প্রিন্টের কোনো স্যাম্পল পাওয়া যাবে? প্রিন্টের স্যাম্পল জিজ্ঞেস করতে হবে আমার, আচ্ছা প্রিন্ট করা কোনো কাপড়ের স্যাম্পল আছে কিনা। এমনি তো ম্যাম বাচ্চাদের জামা বানায়, এখানে যে বিড়াল টিড়াল আঁকা থাকে ওগুলো আছে। ওইটাই তো প্রিন্ট। নিট ফেব্রিক না? ভুলে গেলাম টার্মটা, জানি কি? ওয়ালস ইনার পিক ওয়ালস আর দিচ্ছি। তোমাদের ইয়েদের তো এক্সাম শুরু হয়ে গেছে। হ্যাঁ, মিডটার্ম এক্সাম শুরু হয়েছে। অনেক ভাইকে দেখি সে কোন জায়গায় ঘুরতে গেছে। কোশ্চেন কেন দিবে? না, কোশ্চেন এখান থেকেই দেওয়া হয়। হ্যাঁ, কোশ্চেনের আইডিয়া দেবে। একটা নতুন ছেলে ম্যাম ভর্তি হয়েছে, সোহাগ, সে জব করে পাশাপাশি এখানে ভর্তি হয়েছে। হ্যাঁ, এখন সে আমাকে বলতেছে যে আপু একটু কোশ্চেনের স্যাম্পল দিলে খুব ভালো হয়। আমি বললাম ক্লাসে এসে স্যারকে জিজ্ঞেস করলে স্যার কোশ্চেন পেপার দিয়ে দিবে, সমস্যা নেই। ভ্যারাইটিস উইল বি অ্যাপ্রিসিয়েটেড। কয়েক টাইপের দিলে আমরা খুশি। ঠিক আছে, এটা কি এটা শুধু আমাকে একটু বুঝাই দেন। আচ্ছা, এটা হচ্ছে কি, তোমার যখন ফেব্রিক উইভ বা নিট করা হয় তখন হচ্ছে নিডল গেজ থাকে, মেশিনের যে সেটিংটা থাকে ওই গেজ, তারপর হচ্ছে ইয়ের ওয়াইড তো থাকে, ফেব্রিকের ওয়াইড কত, ওয়াইড বুঝছো? হ্যাঁ হ্যাঁ, মানে প্রস্তুতটা কীরকম থাকবে। তারপর হচ্ছে ওয়ালস আর কোর্স হচ্ছে একদিন তোমাদেরকে দেখাচ্ছিলাম না, যে এই বরাবর আর এই বরাবর,
ওই জিনিসগুলো, ঠিক আছে? তাহলে আব্বুকে কি কি আনতে বলবো, যে এই যে মানে হ্যাঁ কাপড় তুনি দিয়েছে, যদি আরও সোয়াচ দিতে পারে তো আরও ভালো। এটার সোয়াচের সাথে সাথে দেখো ফেব্রিকের নিচে কিন্তু লেখা নাই, মানে এটা কী ফেব্রিক ওইটার নাম লেখা নেই। নাম লেখা নেই। নিট ফেব্রিক আমরা বুঝতে পারছি, বাট কী ফেব্রিক সেগুলো কোনোটারই নাম লেখা নেই, তাই না? দেখো এটার সাথে এটা কিন্তু ডিফারেন্ট, দুইটা ডিফারেন্ট না? ডিফারেন্ট কাপড়। হ্যাঁ আমি এটা খেয়াল করে দিচ্ছি, সবগুলোই ডিফারেন্ট। এটা লেভেলের কাপড়। এই যে এইগুলোর সাথে এটার আরও ডিফারেন্ট, তাই না? তো আমি জানতে চাচ্ছি যে এই যে সোয়াচের ফেব্রিক, অনেক টাইপের ফেব্রিক হতে পারে, এটার কম্পোজিশনও হতে পারে। ফেব্রিকের কম্পোজিশন লিখতে ভুলে গেছি, মানে হলো কয় পার্সেন্ট পলিস্টার আছে, কয় পার্সেন্ট ভিসকস আছে, কটন আছে। আমার আগে কি আব্বুকে জিজ্ঞেস করতে হবে যে এগুলোর কোনো ফাইল তাদের কাছে আছে? থাকে, এগুলো বানায় যেহেতু থাকে। তো উনি ম্যানেজ করতে পারবে কি না, এটা হচ্ছে কনফিডেন্সিয়াল কিছু না, মানে এটা ওপেন আর কি, সো এটা দিতে পারবে আই গেস। দেখেছো ফেব্রিকের টাইপগুলো ডিফারেন্ট, হ্যাঁ এটার আরও ডিফারেন্ট। এটা ইয়ার সোয়েটারের। সোয়েটারের। তো এইগুলো হলে কি হবে, আমরা একটা এটা হলো কি বলা জানি এটাকে, ব্রাশ করা থাকলে হচ্ছে, দাঁড়ান টার্ম ভুলে গেছে, আচ্ছা বলতেছি। উপরের পাশটা গেঞ্জির কাপড়ের মতো, কিন্তু হ্যাঁ ভিতরটা ব্রাশ করে দেয়, মানে এটার আরেকটা প্রসেসিং হবে, ব্রাশ করবে, ব্রাশ করে একদম লোম করে দেবে। উফ ভুলে গেলাম, মাথা কাজ করতেছে না। আচ্ছা ঠিক আছে আসো, এটা রাখো তুমি, বলতেছে না। ফ্লিস ফেব্রিক। আচ্ছা এখন হচ্ছে আমরা একটা একটা টাইপ করে রাখবো, আর আমাদের কত ভ্যারাইটিস আছে ওটা দেখে এখানে সেট করব, ঠিক আছে? ফার্স্টে হচ্ছে অনেক টাইপের হ্যাং ট্যাগ আমরা পেয়েছি, একটা একটা করে নেব। এটা তো বোথ সাইড টেপ দিয়ে লাগানো, প্যারা নেই। হ্যাং ট্যাগগুলো ফার্স্টে আলাদা করবো সব। এটা কেমনে লাগে? এটা জামায় কিভাবে থাকে? হচ্ছে ভাঁজ, না ভাঁজ করবো না, ঠিক আছে? এটা হচ্ছে প্যান্টের, স্ট্রেচ প্যান্ট লেখাই আছে, এটা তো নিলাম। ওই যে আরেকটা হ্যাং ট্যাগ, এই আসেন দেখেন, এর আগে কোর্স আপনি ছিলেন? এই যে আরেকটা হ্যাং ট্যাগ, এটা আলাদা করো। যেগুলো হলো আমাদের হ্যান্ডটেক, এটা মানে হচ্ছে ড্রেস হ্যাং করা থাকে, টাইপগুলো। হ্যাঁ এক একটা বাইরের এক এক টাইপের। আর কোথাও কি আছে হ্যাং ট্যাগ? এটা সেম, ওকে। আর এখানে আছে, তুমি কি জানো আমাদের প্রেজেন্টেশন আছে বুধবারে? এই বুধবারে, এই যে ঘেচাং করে সবার মার্কস কেটে দেবো আমি এবার। ইয়েস, জায়গা হবে ম্যাম। এই যে এগুলো করে বক্স ফলাই দেবো, ফলায় এই যে এগুলো শুধু হ্যান্ডটেকই থাকবে সব, নিচে লেভেলের জায়গা থাকতে হবে না? লেভেল ম্যাম উপরের দিকে দিয়ে দেবো, জুড়ি করে হয়ে থাকে না, সুন্দর দেখে, মানে উঠবে, এটা খোলা থাকে। উপরে দাও। হ্যাঁ সবুজে তো কালোই ফুটে, এটা কি চেঞ্জ করে নীল কালার আনবো? নীলে আরও ফুটবে না, এটা সাদা হলে ফুটবে। সাদা আমিও ভাবছিলাম সাদার কথা, ম্যাম যদি একদিন বলছিল যে গ্যাপ পেপার কিনে তারপর আমার সাথে দেখা করতে পারি, ভাবছিলাম যে সাদা
আচ্ছা বানা নিয়ে আসছো যখন করে ফেলো, কারণ হচ্ছে আমি ওয়েডনেসডে পরে আর সময় দেবো না। স্টাফার করবো না স্কচ টেপ পাঠা নেই তোমার, যে আঠা আছে ওটা দিয়ে আমার মনে হয় না লাগবে। সিজার আছে? ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ফার্স্টে হচ্ছে আঠা দিয়ে আমরা পেস্ট করব, দেন হচ্ছে হলো ম্যাম, এটা উপরে কি সব স্কচ। ধরবে? কে ধরবে? আচ্ছা ম্যাম বলতেছে এটা কি সব ধরবে? এইখানে যেগুলো আছে তোমরা হচ্ছে আরেকটা এরকম পেপার আনবা, ওটার মধ্যে আমরা সব ফেব্রিক সোয়াচ। এমন করে যে উপরে অর্ধেকটা কিছুটা বাইরে দিয়ে জায়গা দিলে রাখবো একটা না? সুন্দর। বাইরে দিয়ে দিলে কিভাবে সুন্দর? এটা তো এখানে এভাবে থাকতে হয়, এই দেখে ফাইলে যেভাবে অর্ধেকটা থাকে যদি একটু একটু এটা এই কার্ডটাই আমরা বানাইতেছি, ফাইল আকারে এইটা বানাইতেছি। বানাবো আমরা। না না না, কার্ড থেকে ও হচ্ছে এখানে আমাদের বানাই জন্য। দিছি। হ্যাঁ জিনিসটা এরকম কিছুটা কিন্তু এখানে বানাইতেছি। এই আমি বুঝতে পারছি। ও বলতে চাচ্ছে ওগুলাকে উড়াবে, হ্যাঁ। কিন্তু তুমি তো এটা দেয়ালে আমরা যদি নিচে পেস্ট করি তোমার এটা উড়বে কোথায়? এটা ওড়ার জন্য না ম্যাম, আমি এতগুলো দেখে বলতেছি। তাহলে আমাদের অনেক জায়গা আমাদের এত জায়গার দরকার নেই, সবগুলোকে আমরা লাগাবো না, আমরা এক একটা টাইপ দিয়ে লাগাবো। সব লাগাবো না? না এই মেয়েটা এত উপরে নামো, ম্যাম ইয়া করবো না, লিখবো না এখানে কিছু? নিচে লিখতে হয় উপরে লিখে না। না মানে ও আমাদের আচ্ছা আচ্ছা, জন্য- ট্রিম কার্ড। হ্যাঁ আমরা কি একটু একটা নিয়ে জায়গা যেতে লিখে নিই। পারবো? আচ্ছা হ্যাঁ লিখে নাও, রেখে নাও, একটা পেন্সিল দিয়ে একটা দাগ দিয়ে নাও। জি জি জি, না তুমি নিয়ে যেতে পারবা না, এগুলো ডিপার্টমেন্টে থাকবে। কিছুই নিতে পারবো না। ভাবলাম যে তুমি নিবো বাসায় যেতে পারবো। হ্যাঁ কি করবি? অফিস অফিস খেলতো। কার সাথে খেলতা তুমি আমার অফিস কাজিন অফিস? আছে ম্যাম, কতটুকু কাজিন তোমার? ছোট। তো ওকে দিয়ে তো তুমি তোমার ল্যাব রিপোর্টের ছবিগুলো আঁকা ফেলতে পারো। আচ্ছা ম্যাম ও একটা ছবি তাও তো তুই রাখা হয়েছে। সরি সরি, আমি ইয়ে করে ফেলছি। এটা সোজা করে ওখানে ইয়ে করো। সোজা করে ধর। হ্যাঁ, কাজ কর। এটা আজকে প্রিপেয়ার হয় না, আজকে প্রিপেয়ার করবা, আর হচ্ছে ওয়েডনেসডেতে আমাকে প্রেজেন্টেশন দিবা কিভাবে কি করছো। আর দেন প্রিপেয়ার করার পরে এটা আমরা হচ্ছে আমাদের নিচের টেক্সটাইল ডিপার্টমেন্টের কোনো সম্পত্তি নাই, ও তাই না? জি ম্যাম। বিলঙ্গিংস আমাদের খুব কম। কয়টা রেখে দিতে হবে? হ্যাঁ একটাই এটা একেবারে এই পাশে দিই। হ্যাঁ আচ্ছা এই পাশে দাও, আর মাঝখানে ছোটগুলো দাও যাতে এখানে তুমি এটার নামটা লিখতে পারো, সব যাতে একটা অ্যালাইন্ড থাকে। বেশি সাইডে দিও না, নিজা ওটা বেশি সাইডে হয়ে গিয়েছে। এই যে এটা আরো ভেতরে দিতে দাও। হ্যাঁ। ইয়া কর। আগে গাম দিয়ে বসায় না, তারপর ট্যাপ মেরে দিই। নোবেলের কি মানে ক্লাস করতে ভালো লাগছে না? এত ইরেগুলার কেন? আমি বাসা নিয়ে একটু ঝামেলা ছিল। জব করো? অনেক সাথে কথা বললে একটা ও বাসা আচ্ছা, আছে। ঢাকায় সেটেল হওয়া নিয়ে। অনেক ভাইদের বাসা খালি আছে 10 নম্বরের বিল্ডিং এ। কোথায় 10 নাম্বার সেটা? 10 নম্বর বাজারের ওইদিকে। মিরপুর। হ্যাঁ মিরপুর। আচ্ছা না মেয়েটাকে কি বলে? প্রাইস ট্যাগ প্রাইস ইউরো 599 ইউরো নাকি 5.9? কি কি সেল করতেছে এটা 599 ইউরো? ম্যাম জানি না ম্যাম, সবগুলাই ম্যাম 3টা করে সংখ্যা আব্বু যেগুলাই না দেয়। এই যে এটারও ছিল ম্যাম, এগুলো বানায়। এগুলা হ্যাঁ ইয়ের না, ভালোই তো কমফোর্টেবল, কিন্তু বায়ার কোনটা বায়ার জানি না। দেখো তো তোমার এটার বায়ার কোনটা, ইয়ে আছে না পিছনে? এটা তো মনে হচ্ছে জারার একটা ইয়ে। জি ম্যাম ব্র্যান্ডের বানায় ম্যাম। এটা জারার, কয়দিন আগে রায়ামন্ডের আনছিল। এটা হচ্ছে জারার, হচ্ছে ওদের এরকম কিছু ইয়ে থাকে মানে উইমেনদের জন্য, যেমন ধরো আরঙে অনেক ভাগ থাকে না, যে টাগা আছে, হায়ার স্টোরি আছে, ওরকম জারা, তারপর হচ্ছে প্রাইমার টাইমার এগুলোরও এরকম হচ্ছে সাব ব্র্যান্ড থাকে কিছু। ওইটা আটলান্টা না কি জানি নাম। হ্যাঁ ইটালিয়া। দেখো আমি জারার জিনিস পড়েছি। আমি আমি এটা জানতাম দাও, এটা দাও, এটা দাও।
এই সমস্যা নেই, শুধু একটু প্লেস করে তারপরে কস্টেপ মেরে দিব। এই আটা থাকবে না এটাই। হ্যাঁ, এটা থাকবে না, উপরে হচ্ছে স্কচ টেপ দিতে হবে। আর এটা কিসের টেপ? কোয়ালিটি কিছু লেখা আছে, যে ভাষা। কোনটা ট্যাগ? এই যে ডিজাইনের কাজ আমরা কোন সেমিস্টারে করব? আরে দেরি আছে, কিসের ডিজাইন? ওই যে ফ্যাব্রিক ডিজাইন। এফএসডি? তুমি ভাবছো ওটা তোমাকে আঁকা আঁকি করতে দেবে? না, আঁকা আঁকি তো করতে দেবে না। এটা হচ্ছে ওই যে কম্পোজিশন বললাম না একটু আগে, হ্যাঁ হ্যাঁ 100% এখানে কিছু একটা চাইনিজ লিখছে। লিখে দিছে। হ্যাঁ, মনে হচ্ছে কটনই হবে হয়তোবা, যেহেতু একটু না পলিস্টার হবে 100%। এই ফেব্রিকটাকে জানি কি বলে ম্যাম এটা দাও। না, এটা হলো তোমার ওয়াশের ডিরেকশন দেওয়া আছে এখানে সব সব না। এটা লাগবে না ম্যাম, এখান থেকে কাগজটা পাকা। দাঁড়া, কাটিস কেন? কেটো না একদম লাস্টে বাঁকা হয়ে গিয়েছে লিজা। এবার ওঠো, ওই জায়গাটা বাঁকা ছিল। ঠিক আছে, আমরা তাহলে এই জায়গাটার মধ্যে হচ্ছে কি লিখবা? হ্যাং ট্যাগ। হ্যাং ট্যাগ। ইয়া না, একটা শিট না, আমি কোনটা কোনটা কি লিখবা লিখে দিচ্ছি। এই ফটোটা আপনাকে এখনই লিখে দেওয়া আছে, লিখে লিখে লাগানো আছে। আমি পরে দেখছি। ফার্স্টটা ছিল হ্যাং ট্যাগ। আচ্ছা, সেকেন্ড আমরা কি দিতে পারি? আমি ছোট 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 গুলো দিই, প্রাইস লেভেলগুলো, প্রাইস লেভেলগুলো। ম্যাম এটাকে লেভেল বলে না, এটাকে লেভেল বলে। লেভেল সবই, এটা প্রাইস যখন হচ্ছে এটা ফেব্রিকের থাকবে কিছু, বুঝছো? প্রাইস যখন এই যে এরকম ফেব্রিক টাইপ আসবে তখন এটা লেভেল। তো ছিঁড়ে যাবে। কি জানি এটা এরকম এরকম কাপড়ের মতো ভাঁজ করা। এই নেন। এই বোটসের টেপগুলো এটা হচ্ছে প্রাইস ট্যাগ, ফেব্রিকে ঝুলানো ট্যাগ। কতটুকু যাবে? এখান থেকে দিই। সোজা করে বসাও, এটা এমনিই বসে যাবে। আচ্ছা, আর কোথায় কোথায় প্রাইজের জিনিসপত্র আছে? এখানে একটা আছে সবাইকে জিনিস, এখানে একটা আছে 7-8 অনেক দামি দামি। হ্যাঁ, প্যান্টের এগুলো দাম অনেক আরো বেশি। কস্টলি। হ্যাঁ, প্যান্টের তো এমনি জেনারেলি কস্টলি থাকে। এটা হচ্ছে প্রাইস স্টিকার। শিট, সমস্যা নেই, বোঝা যাবে না। প্রাইস স্টিকার, ওটা প্রাইস ট্যাগ আর এটা প্রাইস স্টিকার। এটা নিচে লিখে দেবে ছোট করে, প্রাইস ট্যাগ প্রাইস স্টিকার। হ্যাঁ, ম্যাম ছোট করে না সব। হ্যাঁ, আর কিছু লেখা লাগবে? না 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 না, ডিটেলস তো তোমরা আমাকে প্রেজেন্টেশনে বলবা। আর এখানে এখানে লিখে দেবো শুধু। হ্যাং ট্যাগ এখানে সেম, যাতে লেখার ইয়েটা কি বলে, এটা লেটারিং সাইজটা যাতে সেম থাকে। এটা নিচে লিখবে প্রাইস ট্যাগ। আচ্ছা, লিখে দিই আমি। প্রাইস ট্যাগ, তারপর হচ্ছে প্রাইস স্টিকার। ঠিক আছে? আচ্ছা, এটাকে বলে হচ্ছে বারকোড স্টিকার। এখানে করেছে কি দেখো, ও বারকোড কেটে ফেলুন, একটু খুলে নেবেন দাঁড়া। এটাই করেছে কি দেখছো, ডেসক্রিপশন বারকোড সব একসাথে দিয়ে দিছে।
মানে হচ্ছে ওর সাইজ মিডিয়াম হুম সব কিছু আছে এই বারকোডটাতে। ম্যাম আমি খুলে দিই। ব্রিস্টল ম্যান, এটা হচ্ছে স্টাইলের নাম। আমি মানুষের নাম মনে করছি। না, স্টাইলের নাম। আমি এটা বাসায় দেখি আর বলি এটা মনে হয় ওনার জন্য বানাইছে। নো, তারপর এই যে দেখো এখানে কম্পোজিশন লেখা আছে, কিন্তু ইংলিশটা কোথায় আসলে? ও আচ্ছা, 80% কটন, 20% পলিস্টার। আর মেড ইন বাংলাদেশকে দেখো কতগুলো ল্যাঙ্গুয়েজে লেখা। এটা হচ্ছে বারকোড স্টিকার। বারকোড স্টিকার আর আছে? দেখো তো আর কোথাও আছে কিনা। এই যে এখানে প্রাইজের সাথে সাথে বারকোডও দেওয়া আছে। সো এটা এটা হ্যাঁ, ওখানেও দেওয়া আছে একটা। তাহলে আরেকটা দিব? না, ওটার আর দরকার নেই, স্যাম্পল দেখালেই হবে, সবগুলোর তাহলে আর জায়গা হবে না। এটাও একই। বারকোড এখানেও বারকোড দেওয়া আছে। এটার নাম কি? কি? এটা হচ্ছে তোমার সাইড সেট সব কিছু সহ একবারে দেয়। এটা স্টিকার? হ্যাঁ হ্যাঁ, এটাও একটা স্টিকার। সাইজ রেশিও দিগুলো দেওয়া আছে, 6 পিস 6 পিসের কোনটা কোন সাইজ, বাট এখানে সব চাইনিজে লেখা, সো আমি বুঝতে পারতেছি না ওরা এক্স্যাক্টলি কী লিখছে। বাট এটা প্রেস করো, এটা উঠাও। না, এটাও বসাও, এটার পাশ দিয়ে বসাও, এক সিরিয়ালে বসাও। ছোট হয়েছে? আচ্ছা, নিচে দিয়ে হচ্ছে এই পলিটাকে সুন্দর করে ভাঁজ করে বসায় দাও। আব্বুর তো পরে অনেক এটার সাথে এটাকে বলে ব্লিস্টার বলে। ব্লিস্টার এটা তো বেশি সুন্দর, দুইটাই অবশ্য সুন্দর। এটাও দেবো। এটা কি তুমি দিতে? জিভে ছাতা রাখতে জানছি না ম্যাম, দেন সমস্যা নেই, এটা বেশি সুন্দর লাগে। এই যে ব্র্যান্ডের নাম সুন্দর করে দেয়া, সাইজ দেয়া, এম। আচ্ছা সমস্যা নেই, ওটা তুমি নাও। ম্যাম এখানে কিন্তু কি সুন্দর দেখা যায়, ওটার ভিতরে তো ম্যাম বেশি কিছু দেওয়া। ম্যাম অসুস্থ না হইলে সোয়েটার ফ্যাক্টরিরও অনেক কিছু জোগাড় করে থাকে। কিভাবে? সোয়েটারে তুমি আমাকে সোয়াচ ফেব্রিক দাও, তাহলে আমাদের হচ্ছে আমরা একটা বড় আর্ট পেপার অনেক টাইপের ফেব্রিকের সোয়াচ দিয়ে আমাদের মানে নিজেদের কিছু কালেকশন থাকলো। সোয়েটারও ম্যাম এই যে এরকম ইয়া চাইছে, কারণ ওটার ভিতরে সব ফ্যাব্রিক দেওয়া থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সোয়েটারের ফেব্রিকগুলো তো বেশি। এটা একটা বসাও, আর এটা আমি ভাঁজ করে দিচ্ছি। ম্যাম এই যে দেখা যায় এরকম এরকম করে দিই, এই যে এরকম দেখা যায়, এত জায়গা তো আমাদের নেই। এখানে ভাঁজ করে দিই। এবার ভাঁজ করে ওটা এখানে পোস্ট করে দিই। হ্যাঁ দেখেন সোজা হয়েছে। তোমার ফ্রেন্ডটার কি অবস্থা? ও আসলো না যে আজকে? ম্যাম ও অসুস্থ, ওর কালকে আবার ফিরে বুস্টার ডোজও আছে, ওর অনেক ঠান্ডা লেগে গেছে। অল্প ঠান্ডাতেই ম্যাম ওর কাবু হয়ে যায়। আর ওর বাসাও তো অনেক দূরে। হ্যাঁ
ওই পাশ দিয়ে নিচে দিয়ে লিখবা, হ্যাঁ, বারকোডের নিচে বারকোড আর নিচে জাস্ট পলিব্যাগে 2টা স্যাম্পল। এটা ম্যাম লেখা লাগবে পলিব্যাগের স্যাম্পল। কারণ এগুলো সবই ট্রিমস অ্যান্ড অ্যাক্সেসরিজ। এখানে একটা পিন করে নিই, তারপর এখানে লাগবে। হ্যাঁ শিওর। নোবেল, তুমি কি জানো এটা আমরা কেন করছি? জিজ্ঞেস করেছো? আচ্ছা, ট্রিম কার্ড হচ্ছে বেসিক্যালি গার্মেন্টসে যখন আমাদের অর্ডারগুলো আসে না, আমরা কি করি, তুমি যে শার্টটা পরে আছো এটার মধ্যে জাস্ট ফেব্রিক বাদে আরও অনেক কিছু আছে। তোমার ঘাড়ের পিছনে কয়েকটা লেবেল আছে, বাটন আছে, তাই না? আরও অনেক কিছু আছে। তারপর কলারের ভিতরে একটা লাইনিং আছে। তারপর তোমার যে বাটন স্ট্যান্ড আছে ওটা বাটন স্ট্যান্ডের ভিতরেও আরেকটা লাইনিং আছে। সো ওভারঅল জাস্ট ফেব্রিক ছাড়া আদার্স যে জিনিসগুলো আছে একটা গার্মেন্টসে, সবগুলোর জন্য একটা ট্রিম কার্ড বানানো হয়। এটা হচ্ছে বায়ার থেকে অ্যাপ্রুভ করা হয়, বায়ার কোন কোন সাপ্লায়ার থেকে কি কি অ্যাক্সেসরিজ চাচ্ছে, কি কি বসাতে হবে, দেন ওটা হচ্ছে এই ম্যাম একটু নিচে দেব, কারণ ম্যাম এখানে লিখতে পারবো না। এই দুইটা একই জিনিস? এই দুইটা মোরলেস একই জিনিস। তুমি এখানে জাস্ট বারকোড স্টিকার আর এখানে প্রাইস ট্যাগ, প্রাইস স্টিকার লিখবা, আর এইখান দিয়ে লম্বা করে পলিব্যাগ লিখবা, যাতে দেখতে হিজিবিজি না লাগে, বাজে না লাগে। সো হচ্ছে তখন আমরা ট্রিম কার্ডের অ্যাপ্রুভাল নিই। হ্যাঁ, ট্রিম কার্ড দেখে মনে হচ্ছে না যে একদম নর্মাল একটা জিনিস, বাট তুমি একটা জিনিস দেখো, যে কোনো একটা লেভেল, হ্যাঁ, ওর প্লেসমেন্টটা হবে এভাবে। যদি সামহাও আমার লেভেলের প্লেসমেন্টটা ট্রিম কার্ডে এরকম করে দেয়া থাকে, তাহলে আমার যেই 5,000, 6,000, 10,000 পিসের প্রোডাকশন সবগুলাতে কি এটা উল্টা হয়ে যাবে। এটা উল্টা হয়ে গেলে কি বায়ার আমার অ্যাপ্রুভ করবে? কখনোই অ্যাপ্রুভ করবে না। সো ট্রিম কার্ড মার্চেন্ডাইজিং সেকশন থেকে ঠিক যেভাবে বানায় দেওয়া হয়, প্রোডাকশনে হুবহু এটা ফলো করে। তো আমরা আমাদের যেহেতু হচ্ছে পার সাবজেক্ট আমরা 2টা করে প্রেজেন্টেশন দিব, আমরা হচ্ছে কোনো বোরিং কিছু দিয়ে প্রেজেন্টেশন দিতে চাইনি। আমরা চাইছি যেটা আমাদের কাজে লাগবে ওরকম একটা কিছুর প্রেজেন্টেশন আমরা দিব। এক্সামের পরে আমরা একদিন ওই যে বর্ষা পালন করবো না, সবাই আমরা ব্লু পরবো, ব্লু অ্যান্ড হোয়াইট। বর্ষাকাল শুরু হয়েছে না? জি ম্যাম, আমার এলাকা নাকি ডুবে গেছে। সিলেটে? হ্যাঁ। তোমার সিলেটের কোথায়? আমার সিলেটের হবিগঞ্জ, ওখানে পানি হয় না ম্যাম, জীবনও পানি। হবিগঞ্জ? আমার হচ্ছে মৌলভীবাজার। ও ম্যাম, আপনি সিলেটে? আপনি সিলেটের ভাষা বলতে পারেন? মানে আমি পারি, বাট আমি অনেক শাই ফিল করি, আমি বলি না। ম্যাম আমি মনে হয় গত 2 বছর আগে জানছি যে সিলেটে কথাকে মাত বলে। আমি এটাও জানতাম। কেন? মৌলভীবাজারের ভাষা আমি একদমই বুঝি না। ওয়াও, সুন্দর দেখায়। তো ঘুমাচ্ছে। তোমরা বের হবো কখন? নীল কাগজ দিয়ে তো কাটি কেটে লিখে ফেলা যায় এখানে। না, না, বাড়ানো এটা সুন্দর যাবে লাগবে না, বাড়ানো প্রয়োজন না। আমি চলে আসবো মাঝে মাঝে, বাড়ানোতে যাবো না। কালি দিয়ে কালার পেপার আছে। কি বললা, বুঝি নাই। ম্যাম এই যে এইটার ভিতরে লিখে আচ্ছা, এখানে একটা জিনিস, এই জিনিসটা যেহেতু আমার এগুলার সাথেই থাকে, তাই না? হ্যাঁ, হ্যাঁ। তো এটার এটা আর এটা। প্লেসমেন্টটা, হ্যাঁ, ট্রিম, এটা আমি খেয়াল করি নাই। সো এগুলোর প্লেসমেন্টটা এগুলোর আশেপাশে এখানে বলে এখানে ভালো মাঝে হয়। দিয়ে মাঝে দিয়ে দিই। হ্যাঁ 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 হ্যাঁ, দিয়ে দাও। কিন্তু এটা নাম লিখতে হবে যে, ওর সাইজটা চিকন কিন্তু ওর নামটা তো বড়, স্ট্রিং। এটা খুলো তো ভাই, আরেকটা কই, এই জানো। আরে আমার ড্রয়ারে আরেকটা ছিল, আরেকটা এভাবে করে লাগাই, পিন করে লাগাই। এটাও তো ভালো লাগে, যেটা ইয়ে কি জাবানো। নাকি ম্যাম এটা এখানে এখানে দিয়ে দিই দুইটা একসাথে?
দিয়ে নাম লিখে দিব। আচ্ছা দিয়ে দাও। এই যে এটা। ভাই একটু এখানে ধরেন তো এটা সোজা করে। আরেকটু বেশি। এই দুটো একসাথে। না না এখানে চাপ। ও পাশে লিখবা হ্যান্ড ট্যাগ আর নিচে লিখবা স্ট্রিং, আর এখানে লম্বা করে পলিব্যাগ। এখানে লম্বা করে পলিব্যাগ লিখবেন আর এইটা নিচে করে স্ট্রিং লিখবা। প্রাইস স্টিকার আমি লিখে দেওয়ার কারণটা কি? যাতে আমাদের বানানো ভুল না হয় আর আমরা যেন বুঝতে পারি কোনটা তার। এটা এখন ভুল থেকে শুধু জানি না আসবো কোনটা কি জিনিস সেটা বলবো। একটা হচ্ছে প্লাস্টিকের, আরেকটা হচ্ছে এটা ওই যে প্রেজেন্টেশনে কি এটা এগুলো ডিটেইলস বলতে হবে? হ্যাঁ ডিটেলস বলতে হবে, এটাই প্রেজেন্টেশন। এই ফেব্রিকটাই হচ্ছে পলিস্টার ফেব্রিক, পলিস্টার। মানে সবাই তো এটার উপরে প্রেজেন্টেশন। হ্যাঁ সবাই এটার মধ্যে এই একটা দিয়েই সবাই দেবে। পলিব্যাগ। এই পেজ মোটামুটি শেষ, এই পেজে আর কোনো স্পেস নেই। আচ্ছা ইলাস্টিকগুলো কাটার মতো ইয়ে আছে? হ্যাঁ এটা দিয়েই কাটতে হবে। কাটা যাবে? দেখো তো কাটা যায় কিনা, নাকি আবার পেজ দিতে? এতটুকু করে কাটলেই হবে না? এতটুকু না, একটু বড় করো, এতটুকু করে কাটো। আচ্ছা জিপার পুরোটাই লাগাই দেবো। ম্যাম জিপারে যে এরকম করে হ্যাং করে দেবেন একদম কর্নারে ওই সাইডে। হ্যাঁ মাঝারে জিপার। ওকে, তারপর হচ্ছে আজকে কি আছে আমাদের, এটা হচ্ছে কেয়ার লেভেল। আচ্ছা ফাইন, ইলাস্টিক আরও আছে। এটা থাক। আচ্ছা আর হোয়াইট ইলাস্টিকটা ঠিক এটার লেন্থে যতটুকু কেটেছো ওই লেন্থে কাটো। আচ্ছা তারপর এটা হচ্ছে রিপ ফেব্রিক, রিপটাও কাটো একটু কেটে নিয়ে। আচ্ছা এখন একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, যখন আমরা ট্রিম কার্ড বানাবো ফেব্রিকের যে প্লেসমেন্টটা ওটা হচ্ছে অরিজিনাল বডিতে যেমন প্লেসমেন্ট থাকে ফেব্রিকটা এভাবে রাখতে হবে। এখন দেখো এটা হচ্ছে কি রিপ, রিপ জেনারেলি কি রিপ হলো আমার টি শার্টের যে কাফ থাকে সেটা, আর হচ্ছে পোলো শার্টের কলারে, হ্যাঁ ওগুলো থাকে। সো হচ্ছে কলারে নিশ্চয়ই এটা এভাবে থাকে না, না এটা কীভাবে থাকে এভাবে। তাই আমার প্লেসমেন্টটা যখন আমি করব খেয়াল রাখতে হবে এটা যাতে এভাবে থাকে। হ্যাঁ এই যে এই ডিরেকশনটা এই মানে অরিজিনাল প্লেসমেন্ট অনুযায়ী রাইট যে ডিরেকশন সেটাকে বলা হলো তোমার গ্রেইন লাইন অনুযায়ী থাকতে হবে। হ্যাঁ সো আমি যখন রিপটা বসাবো এখানে রিপটা বসাবো এভাবে, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আমার ইলাস্টিক তো এভাবে থাকে না, ইলাস্টিক থাকবে এভাবে। সো আমার ইলাস্টিক যখন আমি বসাতে হবে এভাবে। বুঝে গিয়েছে? সো এই ছোটোখাটো ব্যাপারগুলো খেয়াল রাখতে হবে। এটাও কেটে দেবে। হ্যাঁ এটাও কেটে ফেলো। সেম সাইজ না হলে চলবে, এটা যেহেতু আমরা লম্বা করে রাখবো এটা ছোট করে হলেও হবে, একটু ছোট করে একটু করে। কারণ রিব আমার তুমি যখন দিবা তখন ওই ফেব্রিকের ওইখানে আবার লাগবে।
এটাই ভয় পাচ্ছিলাম। সুতো উঠবে, সুতো উঠবে। এই টানে না। সব খুলে যাবে। আস্তে হাত কেটে যেন না যায়। আমি এটা টান দিলে উলের মতো সব খুলে যায়। আগুন দেবে। আগুন লাইটার আছে? ভালো, এটাতে পুরোটা দিয়ে লাইটার দিয়ে ইয়ে করে দাও, পুরাই দাও। সব খুলে ফেলেছি। এটা এভাবে থাকবে। নাও, এভাবে না। কত কিছু আছে আমার। দেখা দিচ্ছে এগুলো এখন ওটার উপরে রাখ, এটার উপরে রাখো, তার সমস্যা। রিবটা লাগাবা হচ্ছে এভাবে, এভাবে হচ্ছে রিবের প্লেসমেন্ট করবা, নিচে রিব লিখবা, ঠিক আছে? আর এভাবে হচ্ছে ইলাস্টিক দিয়ে দাও। ওদের সাইডগুলোও কি পরে দিলে ভালো হতো? হ্যাঁ পরে দাও। অ্যালাইনমেন্ট ঠিক আছে? এভাবে বসে। তারপরে একটা নিচেটা বসো। নীরু তুমি ওখানে কেন? আচ্ছা, রিপ গেল, এটা গেল। এখন আমরা বসাবো হচ্ছে এক সাইড দিয়ে হচ্ছে এটার দিয়ে দেব। আমি এটা নিচে দিই। ওকে, জিপ এটার আরও স্কচ টেপ লাগবে, পেট বরাবর দিয়ে দাও।
আচ্ছা, এখন ইয়ে দিবা, আর কি আছে এটা, হ্যাঁ হ্যাঁ এগুলো বসাচ্ছি। এবার হচ্ছে এই রিবনগুলা, রিবন তো অনেক বড়, এটা ছোট করে দাও। না ছোট করা যায় না, ভাঁজ করে দিচ্ছি। ছোট করার চিন্তা কখনো করবাও না, কেটে কুটে দিলে বাইরেরা খুব মাইন্ড করে। ভাইয়াদেরকে দেওয়ার সময় আরো বড় করে দিব। আরে আমরা সবই দিয়ে দিচ্ছি। আচ্ছা, এটা এটা এখানে লিখবো না, এই পাশে লিখবো। না এর নিচে লিখবা, ঠিক আছে? পেট বরাবর মাঝখানে। এটা হচ্ছে জিপার গেল, টেন হচ্ছে রিবন। আচ্ছা, আমরা কিন্তু এখনো মেইন লেভেল, তারপর কেয়ার লেভেল, কম্পোজিশন লেভেল এগুলো দেই নাই, সাইজ লেভেলগুলো দেই নাই। আচ্ছা, এখন দেখো এখানে ওর দেখছো কয়েকটা টেপ আছে, এগুলো আমরা দিয়ে দিব। এটা বেসিক্যালি টেপ না, মেইন লেভেলটাই না, হ্যাঁ মেইন লেভেলটাই টেপের মতো করে দিয়েছে, এটা মেইন লেভেল থাকে হচ্ছে জেনারেল। সো হচ্ছে আমাদের মেইন লেভেল সবগুলো আমরা এই পাশে দিব, ছোট থেকে বড়। ওকে, মেইন লেভেল আরও আছে, খুঁজো সবগুলোতেই মেইন লেভেল আছে। মেইন লেভেলে কী কী থাকবে? মেইন লেভেলে বেসিক্যালি আমার বায়ারের ইয়ে থাকে, পরিচিতি থাকে। মেইন লেভেল এখানে নাই, এটা হচ্ছে দেখো সব লেভেল একসাথে, মেইনটার মধ্যেই কম্পোজিশন, তারপর হচ্ছে কেয়ার সব একসাথে দিয়ে দিয়েছে। এটা একটা টেপ। এটা কি? আমি তো চাইনিজ বুঝতেছি না ভাই। এটা ওইখানেই থাকে। ये तो बहुत खतरनाक है। আচ্ছা, কয়েক টাইপের টেপ আছে, টেপগুলো আমরা এক জায়গায় টেপই তো বলে, তাই না? ওগুলা লাগাও এক জায়গায়, সব পুচকা পাচকা জিনিস তিনটা এ লেভেলে লাগাও, যাতে মনে না হয় যে আমরা যেখানে জায়গা পাইছি ওইখানেই লাগাই দিয়েছি, এরকম যাতে কোনো ইয়ে না হয়। আমি এটা আগে লাগাইনি, এখানে অলরেডি আছে। ও আছে, করা লাগবে না, তাহলে লম্বা ঠিক থাকবে। এটাতেও লাগানো আছে। আচ্ছা, আরেকটা হচ্ছে কি, আরেক টাইপের টেপ থাকে যেটার মধ্যে একটু ইয়ে থাকে, গ্লসি ইয়ে থাকে, মানে চিকচিক করে, তাই না? হ্যাঁ, একটু গ্লিটারি একটা টেপ থাকে, ওইটাকে বলে হচ্ছে লুরেক্স টেপ। কারণ হচ্ছে ওটার মধ্যে একটা করে পলিস্টারের কিছু ইয়ে দিয়ে দেয়, গ্লিটারি মানে ফাইবার দিয়ে দেয়, সেজন্য এটা চকচক করে। এটা একটু বাঁকা হচ্ছে, এটা তুলে সোজা করো। নীরু, তুমি ওখানে বসে আছো, ইজ ইট লুকিং গুড? এখানে আরও টিচাররা ঘোরাঘুরি করছে, তারা কি ভাববে যে মেয়েটা এক জায়গায় বসে আছে? এটা কি সেম সেম ইয়ের? মানে না, হোয়াইটটা কি সেম না? হোয়াইট সেম না, এ পাশে এটা দিয়ে দাও। আসলে এটা এটা ফার্স্টে, দেন এটা। আচ্ছা থাক, বসা খুলে দিই না, সমস্যা নেই, বসো। এগুলো হচ্ছে ডিফারেন্ট ইয়ের টেপ, ডায়ামিটারের টেপ, হোয়াইটের টেপ, ঠিক আছে? এটা নিচে লিখবা টেপ। আঙ্কেলকে বলবা লুরেক্স টেপ আছে কিনা, যদি থাকে ওটাও ম্যানেজ করেন। এটা কিসের জন্য? এটা সাইজ 80, 90, 95, এক এক দেশে তো এক এক রকমের সাইজ চলে। হ্যাঁ, কালো ব্ল্যাক। আচ্ছা দাও, আমাদের তো স্পেসের অভাব নাই, যেহেতু স্পেস আছে দিতে থাক। আচ্ছা, আরও কিছু মেন লেভেল লাগবে।
জিম কি দিচ্ছে মেন লেভেল? আচ্ছা, এই যে আরেকটা মেন লেভেল। ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে মেন লেভেলগুলো উপরে বসাও, একটা নির্দিষ্ট ইয়ে রাখো। আরেকটা কোথায়? কাপেলি মেন লেভেল সব। তিনটাই আছে, মানে তিনটাই বেসিক বায়ারে আছে। আর এটা আমরা রাখবো আমাদের বোঝানোর জন্য। এখানে দেখো উপরে আগে কেয়ার লেভেলটা দিয়েছে, নিচে আবার সাইজ লেভেল ওরা সিও করে দিয়েছে। এটা আমরা এক জায়গায় লাগায় রাখবো যে এটা ভাবে। আচ্ছা, আগে এটা তুমি ইয়ে করো, প্রেস করো, দেন হলো আমরা সাইজ লেভেল আর কেয়ার লেভেল যখন দিব তখন সাথে এটা একটা স্যাম্পল রাখবো। একটু এটা সোজা করে নিয়ে আসো। আচ্ছা, এটা হচ্ছে আমাদের মেন লেভেল গেল। দেন হচ্ছে কেয়ার লেভেলগুলো। কেয়ার লেভেল এখানে একটা আছে, বের করো। কেয়ার লেভেল আরও তো ছিল। কেয়ার লেভেলের জায়গা কি এখানে হবে? হবে না মনে হয়। এখানে আমরা বাটন লাগাই ফেলি। এখানে এখানে লাগাই দেবেন। না 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 না, ওখানে লেখার জায়গা লিখতে হবে না। বসো, আরও কয়েকটা আছে। এটাও একটা কেয়ার লেভেলই, কিন্তু এটা আমরা চাইনিজ ভাষা দেখে কিছু বুঝছি না। আর এটা হলো কেয়ার লেভেলের স্যাম্পল। এটা 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 রাখো, এটা রাখো। আচ্ছা, 3 ইজ এনাফ। ওকে, এটা লাগাও। আর পাশ দিয়ে ওটাও লাগাই দেবো। বা এটা না লাগালেও এটা আমাদের কাছে থাকুক, নিজেরা বোঝার জন্য। এটা লাগানোর কিছু নেই। এখন হচ্ছে সাইজ লেভেল খুঁজে। বাটন, আমি কি বলেছিলাম মেটালিক বাটনকে কি বলে? খেয়াল আছে কারো? শ্যাঙ্ক বাটন বলে। শ্যাঙ্ক। Yes. এটাকে কোথাও লাগাতে হবে? এটা ইয়ের উপরে, যে পলের উপরে স্টিকার থাকে, নট দ্যাট ইম্পর্টেন্ট। এখানে আর জায়গা হচ্ছে না, বাটনগুলো আমি লাগা। একটা স্টিকার খুলে একটা পলির উপর এখানে মেরে দিই। আচ্ছা, হ্যাঁ, মেরে দাও, দ্যাটস ফাইন। এটা ফেব্রিকের উপরেও থাকে, অনেক সময় পলের উপরেও থাকে। কমপ্লিট হওয়ার পরে ফেব্রিকের উপরে অনেক সময় স্টিকার থাকে না, এটা। আচ্ছা, এই যে বাটনগুলা এটা ম্যাম কিভাবে লাগাবো? স্কচ টেপ দিয়ে লাগাও। আগে গাম দিয়ে বসাও, তারপর স্কচ। কাটার মতো। আগে গাম দিয়ে বসাও। আচ্ছা, এইভাবে না। এই দুটো তো সেম জিনিস।
কোন না দিক? না সেম জিনিস না, উল্টা জিনিস, সাইজেরও ডিফারেন্স আছে। এটা এমনি এমনি লাগাই না জিনিস, এটাকে এমনি লাগাই না জিনিস, একটা সাইজ ছোট। তারপর এটা কি, এটা হচ্ছে কোয়ালিটি চেক। কোয়ালিটি চেক হয়ে যাওয়ার পরে যখন হচ্ছে অ্যাপ্রুভ হয়ে যায় তখন এটা উপরে দিয়ে দেয়। এবার এর সবগুলো দিয়ে নিচে বাটন লিখবা। উল্টো হচ্ছে। ভেবে যাবে? আচ্ছা এই জিনিসটাও দিয়ে রাখো। এটার মধ্যে কি, এটার মধ্যে একটা ইয়ের মধ্যেই সব কিছু দিয়ে দেয়া, মানে মেইন স্টিকার, ইয়ে মেইন লেভেল, তারপর দেখো সাইজও আছে, তারপর হচ্ছে কেয়ার লেভেলও আছে, সব কিছুই দেওয়া আছে। সাইজ লেভেলগুলো দিলাম না সাইজ লেভেল তো আমি খুঁজছি, কোথায় সেটা? ম্যাম, এই যে এখানে একটা আছে মেবি, এটা কিসের? এটা সাইজ না, এটা হচ্ছে তোমার ওই যে পিও ইয়ে থাকে না। এম ও হ্যাঁ, এম। ও আচ্ছা, এই যে এখানেও কিছু সাইজ লেভেল আছে। থেকে একটাই দিলাম ম্যাম, এখান থেকে জায়গা নেই। লাইন যাতে বাঁকা তারা না হয়। আমি কাঁটাটা কিভাবে লাগাবো? এভাবেই লাগাও যেভাবে ওগুলা লাগাচ্ছ। এত বেশি আবার স্কচ টেপ মেরো না, যাতে ওর মানে আসল সাইজ শেপটা না বুঝতে পারি আমরা। আচ্ছা এটা লাগাও উপর, হ্যাঁ হ্যাঁ এভাবে, কিচ্ছু হবে না, লাগাও বসাও, থাকবে এটা। হ্যাঁ লম্বা করে লাগাতে, এটার উপরে আর কিছু দিও না, আর এটাকেও সেম এভাবেই লাগাও। ওইরা যদি চাই এর জন্য এটা কি বসানো? তাহলে এটা একটু পুরো। ঠিক আছে, থাকবে, এটা সমস্যা নেই। আচ্ছা এটা নিচে লিখবো হচ্ছে বাটন। এবার সাইজ লেভেলগুলা পুচকা পুচকা লেভেল এখানে বসে বসে। চার কিছু কি বাকি পড়েছে আমাদের? না ওগুলাতে নাই, আমি চেক করেছি সব। আচ্ছা একটা ওয়াশার ছিল, কিছু ওয়াশার ছিল, ওয়াশারগুলো কোথায়? এটা দরকার নেই, এটা আমি চাইনিজ লেখা বুঝতে পারতেছি না, এটা কি আমি জানি না। ওগুলোর মধ্যে থাকবে। আচ্ছা ওয়াশার ছিল একটা, ওয়াশার থেকে নিচে পড়লো। ওয়াশার হচ্ছে হলো এই যে এই রিবনগুলা যে একটা প্লাস্টিকের হোলের মধ্যে দিয়ে ঢুকানো থাকে না, ওটা হচ্ছে ওয়াশার। দেয়া হয়েছে এটার, ওয়াশার খুঁজে পাচ্ছি না। তো হচ্ছে স্যাম্পল কার্ড, এটা তো তোমরা চিনোই। কোয়ালিটি চেক এটা নট দ্যাট মাচ ইম্পর্ট্যান্ট, এটা দরকার নেই।
ঠিক আছে, এবার তোমাদের কাজ কি? স্টিকার স্টিকার মেরে দিবে। আচ্ছা মেরে দাও। আমি এটা পলিথিনের উপর মেরে দিই, তাহলে আর এটার নাম লেখা লাগবে না। হ্যাঁ মেরে দাও, কোয়ালিটি চেক হয়ে গেছে। ফাইন, জায়গায় রাখুন কেন মাঝখানে। ঠিক আছে, এখন তোমার কাজ কি? শুধু নাম লিখে দেওয়া। নাম লিখে দেওয়া খালি? আমাকে দাঁড়ায় এসে কি বলবা যে ম্যাম এটার নাম এটা, এটার নাম এটা? উপরে লেখা হচ্ছে হলো ওরে দিয়ে লেখাবা, ও বসে আছে বুঝছো, ওর নাকি আঁকা কি করতে ভালো লাগে, ও এঁকে টেকে নাম লেখে। না ওর জন্য বলি নাই, ও এখন বসে আছে, কাজ করছে না। টেপ, টেপের পরে আমরা কি কি লাগাইছি এখানে? বাটন ছিল, বাটন, এই যে সাইজ লেভেল, মেইন লেভেল, সাইজ লেভেল। রিবন তো ম্যাম এটা না না না, এটা রিবন, হ্যাঁ, এটা এগুলো সব টেপ। টেপ। আচ্ছা, ফ্রন্টের পর পিছে এটা। সাইজ লেভেল 15 হচ্ছে, ধরো কেয়ার লেভেল দিলাম। আর কিছু কি বাদ পড়েছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, 15টা। ওকে, জাস্ট হচ্ছে প্লেসমেন্টগুলো যাতে সুন্দর হয়, ঘিজি ভিজি যাতে না লাগে, আলাদা করে যাতে আমি বুঝতে পারি। ঠিক আছে, এখানে সুন্দর করে রিব লিখবা, ইলাস্টিক লিখবা, মেইন লেভেল, হাতের লেখা একই। আচ্ছা, খুব ভালো হয় যদি কেউ যদি ইটালিক লিখতে পারো, কার্সিভ রাইটিং বা ইটালিক সুন্দর করে প্যাঁচায় প্যাঁচায় লেখে। যে নিরু, ইটালিক পারো বা কার্সিভ রাইটিং পারো? কি পারো তুমি? কার ছবি আঁকতে পারো? আমার স্কেচ এঁকে দিতে পারবা? হ্যাঁ, নোবেলের ছবি আছে, কতজনের ছবি আঁকা আছে। নাও এটা নিয়ে যাও, বা রেখে ফেব্রিকের ইয়েগুলো অবশ্য রেখে দিলে ভালো হতো। আচ্ছা একটা কাজ করো, একটা ফাইলের মধ্যে সবগুলো ফেব্রিক দিয়ে দাও, তাহলে হচ্ছে বাকিটা তুমি নিয়ে। খালি খালি ছিল ওটার ভিতরে, এই যে এটা। হ্যাঁ, এটার মধ্যে সব ফেব্রিকের সোয়াচ দিয়ে দাও আমাকে, আমাদের কিছু ফেব্রিক দেখা দরকার কালেকশনে। ঠিক আছে নোবেল, ওয়েডনেসডেতে কি আমি দেখা পাবো? আল্লাহ ভরসা ম্যাম। আচ্ছা, এখন সবগুলোর উপরে সুতা কেন দেয়া, থ্রেড কেন দেয়া? কারণ হচ্ছে কোন কালারের মানে গার্মেন্টসটা কি কালারের থ্রেড দিয়ে সেলাই করা হবে সেটার জন্য উপরে সবগুলোর ইয়ে দেয়া থাকে। আমি আরো মনে করছি কি এটা এই ধরনের সুতা দিয়ে করা, এর জন্য এটা না 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 না, এই ধরনের সুতা দিয়ে এটা অবশ্যই করা না, এটা হচ্ছে যে এটা দিয়ে ইয়ে করা হবে, সুইংটা এটা দিয়ে করা হবে। হ্যাঁ, লেখা লাগবে তো, আমার হাতে লেখা ভালো না। থ্রেডটা থাকুক উপরে, থ্রেড কাটার দরকার নেই, থ্রেডটা থাকুক, করা থাকুক।
বসাও। সোজা কাটবে। না না স্কুল নেই, কেউ স্কুল আনে না ভাই। বসো ক্লাসে, আমি যাওয়ার পরে এনো। তুমি তো এমনিও ল্যাব রিপোর্ট এখন সাবমিট করতে পারবা না, অমনিও পারবা না। একটা ফাইল নেই তাহলে একটুখানি। ওই যে নিচে থেকে তুই একলা একলা কি বলিস? জানি না যে আজকে কাজ করবো। তো আর কবে করবা তোমরা? তোমার পিছাতে পিছাতে আমি মনে হচ্ছে আমি বেশি সুইট বিহেভিয়ার করতেছি। এক্স্যাক্টলি, আই এম রিয়েলাইজিং দিস। হ্যাঁ অবশ্যই, সেজন্যই তো আজকে যারা ল্যাব রিপোর্ট দিবে না 5 মার্কস, কোনো মার্কসই নাই, 5 মার্কস শেষ। এটা ওদেরকে 25-এ কাউন্ট করতে বলবো। এই 30-এর মধ্যে 5 মার্কস আজকে যদি আমি ল্যাব রিপোর্ট না পাই, 5 মার্কসের আর হিসাব করতে ওদেরকে মানা করবো। এই চেকটা কি সুন্দর লাগে, আর চেক জিনিস খুব সুন্দর। আমি ক্যাম্পাসে আছি 6টা পর্যন্ত, এর মধ্যে যারা ল্যাব রিপোর্ট দেবে দে উইল গেট মার্কস, আদারওয়াইজ এটা তো একই জিনিস। দিয়ে দাও দিয়ে দাও, আমাদের অনেক সোয়াচ লাগবে, ফেব্রিক কালেকশন লাগবে। আর কিছু কি আছে? অনেক বুঝো মানে ইয়েতে মার্চেন্ডাইজিং সেকশনে অনেক এমন ইয়ে পাবে আঙ্কেলের কাছে পড়ে থাকে ফেব্রিকের ছোট ছোট টুকরা, ওগুলো বলবা যে স্পেসিফিকেশনটা যদি উনি জোগাড় করে দিতে পারে, অ্যারেঞ্জ করে দিতে পারে, দেন ওই স্পেসিফিকেশন অনুযায়ী যাতে একটু কালেক্ট করে দেয়। হোয়াইটটা বসো। আজকে মাহমুদ কোথায়? জানি না ম্যাম, ওদের কারোর উদ্দেশ্যই নেই ম্যাম। ও তো অবশ্য ম্যাম যে নদীমাতৃক এলাকায় থাকে। কে মাহমুদ? হ্যাঁ, কোথায় থাকে? শেওড়াপাড়া। ও আচ্ছা, ওখানে তো বৃষ্টি হলে পানি পড়ে যায়। ম্যাম বন্যা হয়ে যায়। ভাই আমি এভাবে ধরি, আপনি একটু চাপ দিয়ে দেন তো। তো এই যে এখানে চাপ দেন, সোজা আচ্ছা। 70টা ঠিক করে রাখেন, চোখে কম দেখি। এখানে 70টা ঠিক করে মাঝে বসে। এটা জানি কি ধরনের কাপড়, জার্সির মতো ফিলিংস আসে কিন্তু অনেক পাতলা। এবার এখানে
কাজগুলো অনেক নিট অ্যান্ড ক্লিনভাবে করতে হয় আর কি। তাইলে আমার জন্য এক কাজ ঠিক আছে, আমি সব কাজ neat and clean করতে চাই। আমি মইরা যাইতেছি, আমি কুইজ কন্টেস্ট করব। Where is this calendar? এটা না, সবগুলোরই আছে, সমস্যা নেই। ম্যাম আমরা কি কোনোটা মিস করলাম? নাই। না ঠিক আছে। দেখ দেখ দেখছিস? এটা কিছুটা ম্যাম লাগে যে ঘরে রং করার সময় যে কালার প্যালেট দেয়, ওটা করবেন? হ্যাঁ আমাদের এরকম আমরা ফেব্রিকের একটা কালেকশন বানাবো। জি ম্যাম, এটা আরো বড় করে বানাবো ম্যাম, বানায় হ্যাঁ হ্যাং আর করে রাখা যায়। হ্যাঁ হ্যাং করে রাখা যায়। আর হচ্ছে যেহেতু আঙ্কেল হচ্ছে নিট ফ্যাক্টরিতে আছে, তুমি আমাকে দিবা নিট গার্মেন্টস, আর জিম হচ্ছে ওভেনে আছে, ও আমাকে দেবে ওভেনে গার্মেন্টস। তারপর আমরা এরকম একটা প্যালেট বানাই। না ওভেন হচ্ছে শার্ট, তুমি যেটা না তোমারটা না, আমারটা আমারটা ওভেন, ওরটা ওভেন, তোমারটা নিট। ম্যাম আমার তো নেট। নিট ফেব্রিক, নেট না। দেখো না ও আচ্ছা না এটা নেট। নেট হ্যাঁ ম্যাম, এটা নেট। হ্যাঁ 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 এটা নিট, তোমারটা নেট। বুঝতে পারি নাই আমি ফার্স্টে। আচ্ছা ঠিক আছে, এখন হচ্ছে কাজ হচ্ছে ওয়েডনেসডেতে আমাকে প্রেজেন্টেশন দিবা, ঠিক আছে? আমি কি স্যারদেরকে সিনিয়র ভাইয়া কি এর থেকে বেশি জিনিস জোগাড় করেছে? আচ্ছা দুজনই সমান জোগাড় করেছো। না ম্যাম, জিতানো যাবে না ম্যাম। ঠিক আছে, এটা সুন্দর করে তোমাদের কাজ তোমরা করে ফেলবা। এই ফেব্রিক কালেকশনটা আমি নিয়ে নিব, ডিপার্টমেন্টে স্যারদেরকে দিব। ওকে দ্যাটস অল ফর। হ্যাঁ এটা তো আমার এই ছিল পজিশন। তোমরা এটার ফাইলগুলো হচ্ছে রেখে দাও, যেহেতু কাজেই লাগবে তোমার। ওকে দ্যাটস অল ফর টুডে। তো ওয়েডনেসডেতে আমাদের ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস ক্লাস হবে না, সেই জায়গায় আমরা প্রেজেন্টেশন দেব। ওকে ওদিনের প্রেজেন্টেশন কি ভালো হবে, আগের থেকে বেটার হবে? বাংলায় না বাংলায় না, ইংলিশে। ম্যাম ইংলিশে আমার কথা বলতেই পারি না। পারবা, প্রথমে পারবা না পরে পারবা, সবাই করতে পারে না, ঠিক আছে? ইংলিশে প্রেজেন্টেশন, ওয়েল ড্রেস আপ, ছেলেরা ফর্মালি আসবা, মেয়েরাও আসবা। শাড়ি পরতে প্রবলেম হলে সুন্দর করে ফর্মাল ড্রেস আপে আসবা, ওকে? ছেলেরা টাকিং করে আসবে।